না, এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি শুধুমাত্র অন্য একজন আইনজীবী দিয়েছেন, সেটা দেখিয়েছেন জাজকে। কেন ফেসবুকে পোস্ট করবে? এত অসভ্য কেন তারা বিচারপতিকে হেনস্থা করবার জন্য পরিকল্পনা করে কোর্টে আসেন। এরা কি শিক্ষক হওয়ার যোগ্য? আমি তো মেহবুবের নাম করিনি। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না। আমি তো মেহবুবের নাম করেছি, তাতে করিনি। তাহলে তিনি নিজে নাম করছেন কেন? আর কে মেহবুব বলে তাকেও আমি চিনি না। যে শিক্ষকরা যারা মামলা করছেন তাদের জন্য দুর্নীতি ধরা পড়েছে, ওরাই বরং উল্টে বোকার মতো আমাকে গাল দিচ্ছেন। আমার কোনো কৃতিত্ব দাবি করি না আমি। তো এখানে আমাদের পুরো কেসটাকে এক শ্রেণীর আইনজীবী আমাদের যারা ভাই বোন ফ্রেশার্স ক্যান্ডিডেট বা আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেখাচ্ছেন। অর্থাৎ 10 নম্বরে এক্সপিরিয়েন্স মার্কস দিলে তারা বঞ্চিত হবে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে 10 নম্বরে এক্সপিরিয়েন্স মার্কসটা একটা রুলস তৈরি হয়েছে, সেই এক্সপিরিয়েন্স মার্কস যেটা দিচ্ছে সেটাই শুধুমাত্র নিয়োগের ক্রাইটেরিয়া নয়, তার সঙ্গে 60 নম্বরের একটা ওএমআর বেস পরীক্ষা আছে, তার সঙ্গে 10 নম্বরের একটা একাডেমিক কোয়ালিফিকেশান আছে, তার সঙ্গে 10 নম্বর প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্স আছে। এগুলো সব কিন্তু পার্ট। যে 5 বছর চাকরি করেছে সে 10 পাবে, যে 1 বছর করেছে সে 2 পাবে। ওরা তো এতটা মূর্খ, ওরা জানে না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারী নয়। মামলাকারী হচ্ছেন তারাই যারা বঞ্চিত হয়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের বেশ সওয়াল করছেন। ওরা যে সমস্ত উকিলরা নিয়োগ করেছেন, ওরা কি মনে করছে উকিলদের মামলা না ওদের মামলা? এই বোধ নিয়ে যদি কেউ মনে করে শিক্ষক হবেন, তাহলে তাদের খুব মুশকিল। এতটাই দেউলিয়া কার একটা মানে পোস্ট, ফেসবুক পোস্ট, সেটাকেও জাজকে দেখাচ্ছে। কার লেখা জানি না, সেটা আমার নাম করে নাকি ভাইরাল হয়েছে, ঘুরেছে। আমি নাকি বলেছি সবাইকে আসতে। আরে ভাই, কোর্টে কে আসবো? আমি তো স্কুল সার্ভিস কমিশনে যাবো, আমি বিকাশ ভবনে যাবো। এতদিন তো আন্দোলন সেখানেই করেছি, আলিমুদ্দিন স্ট্রিটে থরি করতে গিয়েছি নাকি? তো এত দেখানোর কি আছে? একটা সিনিয়র আইনজীবী, এত নাকি তিনি আইন জানেন, তিনি ফেসবুকের স্ক্রিনশট তাকে জাজকে দেখানো হচ্ছে। কত বড় দেউলিয়াপনা এটা, যে স্ক্রিনশট দেখিয়ে দেখাতে হচ্ছে। মানে দুদিন পরে আমি তো ভাবছি, আরে ভাই আমি কেউ নয়, তুমি আমার নাম করে একটা ভুল কার একটা বানানো পোস্ট দেখাচ্ছ এবং জাজকে কনভিন্স করছো ওটার দ্বারা। দুদিন পরে তো তুমি আলিমুদ্দিনে গিয়ে ধুলো মাখা গণশক্তি কাগজের পেপার বের করে এভিডেন্স হিসাবে দেখাতে শুরু করবে। তোমার দেউলিয়াপনা এই জায়গায় গিয়েছে, তো হাসি লাগছে আমার, দেখেই হাসি পাচ্ছি। আইন দিয়ে লড়ছে, আমাদের লয়ার আছে, তোমার লয়ার আছে, লড়ো। এভাবেই তো হচ্ছে কেস। তো সুপ্রিম কোর্টের ম্যাটার এখানে আবার নিয়ে আসছো, ইত্যাদি করছো, করো। তাই বলে কি তুমি স্ক্রিনশট দেখাবে? না, এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি শুধুমাত্র অন্য একজন আইনজীবী দিয়েছেন, সেটা দেখিয়েছেন জাজকে। কেন ফেসবুকে পোস্ট করবে? এত অসভ্য কেন তারা বিচারপতিকে হেনস্থা করবার জন্য পরিকল্পনা করে কোর্টে আসেন। এরা কি শিক্ষক হওয়ার যোগ্য নাকি? তা তিনি কেন আপত্তি করছেন না? আমি তো জানতাম না। আমাকে তো আদালতে সওয়াল করার সময় একজন আইনজীবী বন্ধু দিলেন যে দেখুন স্যার, এই সমস্ত পোস্ট হচ্ছে। তাহলে তিনি যেই পোস্ট করেছে তাকে ধরুন। আমি তো মেহবুবের নাম করিনি। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না। আমি তো মেহবুবের নাম করেছি, তাতে করিনি। তাহলে তিনি নিজে নাম করছেন কেন? আর কে মেহবুব বলে তাকেও আমি চিনি না। তবে এটুকু বোঝা যাচ্ছে তিনি দিদিমণির স্নেহধন্য, তা না হলে তিনি এই ধরনের পোস্ট করতেন না। যেই করেছেন তার তো উচিত ওই পোস্টটা যে করেছে তাকে ধরা। পোস্টটা তো আমি করিনি, পোস্টটা তো আমার টেলিফোনেও আসেনি। তারা তাদের গ্রুপের মধ্যে কারা করেছেন তাকে চেপে ধরবেন, তবে তো বুঝবো সৎ সাহস আছে। আলিমুদ্দিন স্ট্রিট অভিযান করলে কেমন লাগবে? করুন না, ভালো তো, খুব ভালো। আলিমুদ্দিন স্ট্রিট অভিযান করুন। মূর্খ আইনজীবী কি করবেন? আইনজীবী কিছু আইন জানেন না, তাই ফেসবুক পোস্ট দেখিয়েছেন। তাতে তো ওদের উল্লসিত হওয়া উচিত, ওদের তো আতঙ্কিত হওয়া উচিত না যে এমন আইনজীবী যে আইন জানে না ফেসবুক পোস্ট দেখাচ্ছে। তো ওদের তো খুশি হওয়া উচিত। হ্যাঁ, ভালো কথা তো, তাদের তো খুশি হওয়া উচিত। ওদের এত ভয় কেন? যে আইন জানে না তাকে নিয়ে এত ভয় কেন? আমি কেউ নয়, তুমি আমার নাম করে একটা ভুল কার একটা বানানো পোস্ট দেখাচ্ছ এবং জাজকে কনভিন্স করছো ওটার দ্বারা। দুদিন পরে তো তুমি আলিমুদ্দিনে গিয়ে ধুলো মাখা গণশক্তি কাগজের পেপার বের করে এভিডেন্স হিসাবে দেখাতে শুরু করবে। তথ্য থাকলে দেখাতেই হবে, তথ্য থাকলে দেখাতেই হবে। ওই এভিডেন্সটা আমি দেখাই না, ওরা এতটাই মূর্খ জানে না। এভিডেন্সটা দেখাচ্ছে মামলাকারী। হ্যাঁ, ভীষণ দেউলিয়া। আপনাদের দেউলিয়া হতে আপনি খুশি হবেন। হঠাৎ উনি প্রশ্ন তুলছেন কেন? তার মানে উনি অপরাধটা করেছেন বোঝা যাচ্ছে। আমি বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য ধরা পড়েনি, আমাদের মতো টিচারদের জন্য ধরা পড়েছে। 2016 SLST টিচার আমরা। প্রিভিয়াস ইতিহাসটা দেখুন, যে এই নিয়োগ হওয়ার আগেও নোটিফিকেশনের জন্য আন্দোলন আমাদের পক্ষ থেকে হয়েছিল। ঠিকই তো, আমিও তো সে কথাই বলছি। আমিও তো সে কথাই বলি
যে শিক্ষকরা যারা মামলা করছেন তাদের জন্য দুর্নীতি ধরা পড়েছে, ওরাই বরং উল্টে বোকার মতো আমাকে গাল দিচ্ছেন। আমার কোনো কৃতিত্ব দাবি করি না আমি। আর প্যানেল পাবলিশের জন্য আন্দোলন আমাদের মধ্যে থেকে হয়েছিল, আমাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ইউজ করে, কারণ আমাদের মতো আন্দোলনকারীদেরকে ধরে আর তাদের কাছ থেকে এভিডেন্স নেন, আর কোর্টে গিয়ে তারা মিসইউজ করেন, মিসগাইড করেন, এবং আমাদের মতো ক্লায়েন্টদেরকেই তারা ভুল পথে নিয়ে যায় এবং জাস্টিস দেয় না। দেখুন না, ওয়েটিং ক্যান্ডিডেট আজকে জাস্টিস পেতে পারতো। যদি শিক্ষকরা তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আমি এটা তো মাথা পেতে মেনে নিই, আমিও তো তাই চাই, তাই বলি, ওরাই ভয়ে খালি আতঙ্কে কথা বলে। তবে শিক্ষকরা এত বোকা যে আমি তাদের ভুল পথে নিয়ে তারা ভুল পথে চলে যাচ্ছে, এ খুব ভয় পাচ্ছে কেন? মুশকিল, যদি পোস্ট না করে থাকে, আর ওর নাম তো কোর্টে কেউ বলেনি, কোর্টে তো কোনো তার নাম বলা হয়নি, তো সে এত ভয় পাচ্ছে কেন? কোর্টে কোনো নাম বলা হয়নি, লাইভ স্ট্রিমিং দেখলেই হবে। আসলে চোর যখন চুরি করে না, তার মনে মনে চোর চোর কাজ করে, কি পুলিশ পুলিশ কাজ করে লোকে বলে, সেই অবস্থা। এনিওয়ে, এই সমস্ত ছেলে ব্যাপার নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। তো সেটা ওরাই দায়িত্ব, ওদেরই তো নেতা, ওরাই তো বুঝে। এবং আমার তো মনে হচ্ছে যারা ওখানে সম্বর্ধনা দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ এবং দুর্নীতিগ্রস্ত পথে চাকরি পেয়েছেন, কিংবা তাদের পরিবারের লোকজন, এছাড়া কিছু না। তিনি যতদিন মন্ত্রিত্ব করেছেন ততদিন কোনো দুর্নীতি করেননি তিনি, পার্থ চট্টোপাধ্যায় বলছেন। তাই তো, উনি দুর্নীতি করেননি, ওকে অকারণে বেচারাকে এত 2-3 বছর আটকে রাখা হয়েছে। ওরা কেউ দুর্নীতি করে না, দুর্নীতিটাই ওদের কাছে সুনীতি। সেটা তো ওর দলের ঘরোয়া ব্যাপার, উনি ওর দিদিকে জিজ্ঞাসা করবেন না পিসিকে জিজ্ঞাসা করবেন, সেটা ওদের ব্যাপার, এটা আমার কিছু করার নেই। তো ওরাই তো বলছে সুপ্রিম কোর্টে গেছে, আমি তো বলিনি, আমি তো হাইকোর্টই চাইছিলাম। ওদের উকিলরাই তো সকলে মিলে বলছে না না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে তো এই মামলা হাইকোর্টে এসেছে, রায়পুর মন্ডল বললেন। তাহলে জিজ্ঞাসা করুন ওদের উকিলদের, সেই উকিলরা কেন বারবার বললেন সুপ্রিম কোর্টে আছে, আপনারা এখন শুনবেন না? এটা আমি বলিনি, তো ওদের বলেছে, ওদের উকিল, স্কুল সার্ভিস কমিশনের উকিল, আর ওদের উকিল দিল্লি থেকে আনা উকিল, হিল্লি থেকে আনা উকিল, সব জায়গায় তারাই বলেছেন, আমি বলিনি। অতিরিক্ত আমি ফালতু 10 নম্বর পেয়ে গেলাম। আমি আর আপনি একসঙ্গে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, আমি ফালতু 10 নম্বর পেয়ে গেলাম, আপনি 10 নম্বর পিছিয়ে পড়লেন। চৌর্যবৃত্তি করে যে নিয়োগটা ছিল, সেই নিয়োগটাকে ঘুরপথে আইনি করার প্রচেষ্টা, আর কিছু কিসের বঞ্চিত হয়েছে ওরা? বঞ্চিত হলেন কি করে? ওদের সৌভাগ্য যে সুপ্রিম কোর্ট ওদের থেকে টাকা ফেরত দিতে বলেনি, ওরা বেঁচে গেছেন। তাহলে পুরো টাকা ফেরত দেওয়ার জন্য আমি সওয়াল করতে পারতাম, করিনি। সুপ্রিম কোর্ট ছেড়ে দিচ্ছে, এদের ছেড়ে দিক, সেটা কি করে বলবো? বিচারপতিরা কি রায় দেবেন তা আমি বলতে পারি? আজকে কি হলো ঠিক এজলাস? আর শুনানি হলো, শুনানি হয়েছে। অনিয়ম বেনিয়মটাই তো দুর্নীতি। নীতি মানেটা কি? যা আইন আছে সেটা হচ্ছে নীতি, আইনের বাইরে যাওয়াটাই তো দুর্নীতি। কিন্তু এই প্যানেল কোথায়? বিচারপতি বারংবার জিজ্ঞেস করছিলেন, সেই বিষয়ে তারা এড়িয়ে যাচ্ছে। আমি কি বলবো, ওরই গেছে, ওদের ব্যাপার তো, আমার জবাব দেওয়ার নাকি? ঠিক আছে, শেষ প্রশ্ন। 15ই নভেম্বর একেবারে ফল প্রকাশ হতে চলেছে নবম দশমের এসএসসি। এই ফল প্রকাশ হলো, এটা চূড়ান্ত নয়, হাইকোর্ট আদেশ দিয়ে দিয়েছে।